ছি, তোমরা আমার সাথে একটু সুর মেলাবা, কণ্ঠ মেলাবা, এরপর আমি তোমাদের দিয়ে পড়াবো। কি আছে প্রথমটা? বেন্ড মানে বাঁকানো। বাঁকানো আবার কি জিনিস স্যার? ধরো তোমার হাতে একটা লাঠি আছে, তুমি দুই দিক থেকে চাপ দিয়ে এটা বাঁকাচ্ছ। আই এম বেন্ডিং দ্য স্টিক। সো বেন্ড মানে হচ্ছে বাঁকিয়ে ফেলা বা বাঁকানো। তাহলে বেন্ড, বেন্ট, বেন্ট। আচ্ছা, চিউ মানে চাবানো। আমরা চাবাই না, চিং গাম খাই। আচ্ছা, এটা চিউ থেকে আসে আসলে। চিউ মানে চাবানো। চিউ, চিউড, চিউড। অ্যাক্ট অভিনয় করা, যেমন অ্যাক্টর বলা হয় ছেলে অভিনেতাদের। হ্যাঁ বলো, শুনছি। স্যার আমার তো কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না? জি না স্যার। আচ্ছা তাহলে একটু দাও। তুমি একবার কেটে ঢোকো তো, সম্ভবত আর কারোর অসুবিধা হচ্ছে না। তুমি একবার কেটে ঢোকো, যেহেতু আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে। আচ্ছা, আর বাকি সবাই তো দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, এরপর দেখো কি আছে। ডিসলাইক অপছন্দ করা। ডিসলাইক, ডিসলাইকড, ডিসলাইকড। অফাইন মানে মতামত দেওয়া। আচ্ছা, তোমরা কি জানো শুধু মতামত এর ইংলিশটা কি কেউ জানো? শুধু মতামত বলে না যে এই ব্যাপারে তোমার মতামত কি? মতামতকে বলা হয় অপিনিয়ন। অপিনিয়ন। আর অফাইন মানে মতামত দেওয়া। আই ওয়ান্ট টু অফাইন হিয়ার, আমি মতামত দিতে চাই। সো অফাইন মানে মতামত দেওয়া। এখন কি দেখতে পাচ্ছ? এবার কি দেখা যায়? জি না স্যার, দেখছি না। এখনো দেখতে পাচ্ছ না? আচ্ছা দাও তো, আমি আবার শেয়ার করি, দাও একটু সেকেন্ড। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা একটু দাও বাবা। আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা আমি একটা কাজ করি, একটা সেকেন্ড দাও, আমি তোমাদের গ্রুপে, নো প্রবলেম। এরপর কি আছে, নেক্সট ওয়ার্ড আছে দেখো। সলভ মানে সমাধান করা। আমরা ম্যাথ সলভ করি, সলভ, সলভড, সলভড। এটা সলভেড বলো না। সাক মানে চুষে নেওয়া। সাক, সাক। হ্যাঁ বলো। হ্যাঁ সাজেস্ট দেওয়া যাবে, এটাও একটা শব্দ যেটা এখানে আছে, এটা পড়ো। সাজেস্টও বলতে পারো, মতামত দেওয়া বা সাজেশন দেওয়া। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা জানি একটা ওয়ার্ডের তো অনেকগুলো মিনিং থাকে, সবগুলো জেনে রাখো, সমস্যা নাই। যখন যেটা মনে হবে তখন সেটা ইউজ করবা। আচ্ছা এবার দেখো, সাক মানে চুষে নেওয়া বা শুষে নেওয়া। ধরো তোমার হাতে একটা তুলা আছে, পানির মধ্যে ফেললে, এই ধরো অল্প পানি আছে, অনেকগুলো তুলা, তাহলে পানি শুষে নেয় না? সো এটাকে সাক বলে ইংরেজিতে। সাক মানে চুষে নেওয়া। সাক, সাকড, সাকড। ফ্লোট মানে ভেসে থাকা। ফ্লোট, ফ্লোটিড, ফ্লোটিড। শর্টেন মানে খাটো করা। মানে এই খাটো কোন খাটো? ধরো তোমার প্যান্টস লম্বা হয়েছে, তুমি খাটো করবা। তো যে দর্জির কাছে নিয়ে গিয়ে ছোট করে নাও, এটাকে শর্টেন বলা হয়। শর্টেন। ওকে, প্লিজ শর্টেন মাই প্যান্টস, আমার প্যান্ট একটু শর্ট করে দেন। তো শর্টেন মানে খাটো করা। শর্টেন, শর্টেন্ড, শর্টেন্ড। স্নিজ মানে হাঁচি দেওয়া। স্নিজ, স্নিজড, স্নিজড। হাঁচি দেওয়া মানে তো বোঝো, হ্যাচি করে হাঁচি দেয়, এটাকে বলা হয়। তো সবগুলো ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। সবাই ফোনের ভলিউমটা কমাবা, 5 বার করে একটু পড়ে ফেলো কষ্ট করে। শুরু করো, দেখে স্টার্ট। প্লিজ বলো সবাই। বলো বলো। বেন্ড বাঁকানো, বলো সবাই, বলি বলি। হ্যাঁ বলো, বেন্ড বাঁকানো, বেন্ড বেন্ড বেন্ড। সবাই পড়ো। হায় হায়।
চার করতে হবে না, আর করতে হবে না। দেখো আজকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রিভিয়াস 6টা টেন্স আমরা রিভাইজ করব এবং একজন একজন করে, যাদের আজকে আগের বলার পালা তারা আগে বলবে, যারা পরে বলার পালা তাদের পর্যন্ত গেলে তারা অবশ্যই বলার চেষ্টা করবা। কি কাজ স্যার? টেন্স, একটা টেন্স সিলেক্ট করবা, সেই টেন্সটা চেনার উপায় বলতে হবে, গঠন বলতে হবে এবং সেটা থেকে ডেইলি রুটিনটা বলতে হবে। সো এই জন্য 6টা টেন্স এখানে লিখেছি, খেয়াল করো 6টায় আমরা পড়বো এবং ক্লাসে প্র্যাকটিস করে এগুলো আরেকবার বোঝার চেষ্টা করব। সো খুব মন দিয়ে শুনবা, আমরা একসাথে পড়বো, ঠিক আছে? দেখো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খুব সহজ, কারণ এই যে 6টা টেন্স, এই 6টা টেন্স দিয়ে আমরা সারাদিন বলতে পারো 90% কথা বলে থাকি। সো অলরেডি তোমরা এগুলো পড়েছো, আজকে আরেকবার রিভাইজ করব যাতে টেন্সগুলো তোমার মাথায় আরেকবার ভালো করে ঢোকে। খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্যার কিভাবে চিনবো? চেনার উপায় সবাই খেয়াল করবা, যে কোনো টেন্স চেনার উপায় বাংলা বাক্য দেখতে হবে, সেটা যত বড় বাক্য থাকুক না কেন একদম শেষের ওয়ার্ডটা দেখে বুঝতে পারবা যে সেটা কোন টেন্স। তাহলে বাংলা বাক্যের শেষে করি, খাই, ঘুমাই, লিখি ইত্যাদি থাকবে, মানে প্রতিদিন যে কাজগুলো আমরা করি সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাহলে চেনার উপায়টা কি? বাংলা বাক্যের শেষে করি, খাই, ঘুমাই ইত্যাদি জাতীয় শব্দ থাকবে। গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমি একটা পড়ে দিচ্ছি, তোমরা সবগুলো পড়বা। যেমন আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, হি ইটস, দেখেছো থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে আমরা এস যুক্ত করব। হি ইটস, সে খায়, শি ইটস, সে খায়, দে ইট, তারা খায়, ইট ইটস, ইহা খায়। ইট চলে যাবে, এরপর রাইট পড়বা। আই রাইট, আমি লিখি, উই রাইট, আমরা লিখি, ইউ রাইট, তুমি লেখো, ইউ রাইট, তোমরা লেখো, হি রাইটস, সে লেখে, শি রাইটস, সে লেখে, দে রাইট, তারা লেখে, ইট রাইটস, ইহা লেখে। এইভাবে আমাদের টার্গেট 2 মিনিট, শেষ করব 2 মিনিটে। ওকে চলো শুরু করো। হ্যাঁ বলো বলো বলো, দাঁড়াও একজন বলো। একবার একবার না না 5বার না, একবার করে পড়বা বাবা। আইট, আমি খাই, উইট, আমরা খাই, সিরিয়ালি একবার করে পড়ে যাবা। এরপর রাইট দিয়ে পড়বা একবার করে, গো দিয়ে পড়বা। বুঝতে পেরেছো? ওকে চলো শুরু করো, অনলি 2 মিনিট টাইম, শুরু করো, আমাদের অনেকগুলো পড়া আজকে। বলো
It sits ইহা বসে। ওকে, তাহলে এটা গেল কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে চেনার উপায় কি, বাংলা বাক্যের শেষে করি, খাই, ঘুমাই ইত্যাদি থাকবে। গঠনটা কিরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, সব একটু শোনো মন দিয়ে, বুঝতে হবে এবং মনেও রাখতে হবে। সেকেন্ড দেখো, কোনো কিছু করেছিলাম পাস্ট ইনডিফিনিট। তাহলে একটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো কিছু করি, আর কোনো কিছু করেছিলাম হলে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ বাংলা বাক্যের শেষে করেছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম ইত্যাদি, সাবজেক্ট প্লাস ভার্ব টু। কিন্তু এখানে অনেকে ভুল করবা, সেটা কি ভুল স্যার? প্রথমে তোমরা ডিড দিয়ে পড়বা, ঠিক আছে, কিন্তু পরের লাইনে গিয়ে আবার পড়বা আই ডিড রাইট, আমি লিখেছিলাম। এরকম পড়া যাবে না, কারণ এই যে গঠন দেখো কি লেখা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু, মাঝখানে কোনো ডিড আছে নাই। সো প্রথমে ডিড দিয়ে পড়বো, ডিড শেষ হয়ে গেল, এবার রোড দিয়ে পড়বা, সাবজেক্ট প্লাস রোড। যেমন আই রোট, আমি লিখেছিলাম, উই রোট, আমরা লিখেছিলাম, ইউ রোট, তুমি লিখেছিলে, ইউ রোট, তোমরা লিখেছিলে, হি রোট, সে লিখেছিল, শি রোট, সে লিখেছিল, দে রোট, তারা লিখেছিল, ইট রোট, ইহা লিখেছিল। সো এইভাবে আমরা একটা করে ওয়ার্ড নিয়ে সবগুলো লাইনে পড়তে হবে, তাই না? তো চলো শুরু করো, দেরি করো না, স্টার্ট, সবগুলো পড়ে ফেলো, 2 মিনিট টাইম, স্টার্ট। ইহা বসেছিল। আসো আবার একবার রিভাইজ করি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা, যেটা প্রতিদিন করি, আর করেছিলাম হলে পাস্ট ইনডিফিনিট ভার্ব টু ব্যবহার করেছো। এবার ফিউচারে আসো, কোনো কাজ ভবিষ্যতে করব, আমি যাব, খাবো, লিখবো ইত্যাদি থাকলে আমরা সেটাকে ফিউচার ইনডিফিনিট বলবো। গঠনটা কি, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান, তাই না? তাহলে একটা গেল ভার্ব ওয়ান, ভার্ব টু, উইল প্লাস ভার্ব ওয়ান। চলো শেষ করে ফেলি, স্টার্ট, বলো আই উইল ইট, আমি খাবো।
থ্যাংক ইউ। তাহলে এই তিনটা ছিল সবচেয়ে সহজ, এরপরে ক্রিটিক্যাল, তাই না? পরের তিনটা একটু ঝামেলা। সো আরেকটু মনোযোগ বাড়াও। তাহলে প্রথমটা কি হলো? করি, পরেরটা করেছিলাম, এবং পরেরটা করব। তাহলে ডু, ডিড এবং উইল ডু। এরপরে আসো, কোনো কিছু করেছি, অর্থাৎ আমি কোনো কিছু করেছি, লিখেছি, দেখেছি, শিখেছি। আচ্ছা, এরকম হলে আমরা কি বলবো? এই হ্যাভ প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাভ ডান, আমি করেছি। তাহলে এখানে গঠনে কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে কি? এই যে লাইনে যে আমরা যে ওয়ার্ডগুলো পড়ে আসছি প্লাস পার্টিসিপল, সেগুলোই ভার্ব থ্রি। তাহলে নিচে খেয়াল করো, আই হ্যাভ ডান আমি করেছি, উই হ্যাভ ডান আমরা করেছি, এইভাবে আমরা শেষ করব। চলো পড়ে ফেলো প্লিজ, পড়ো 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 পড়ো। ঠিক আছে, সবাই একটু মাইক আবার অফ করে ফেলো। নেক্সট যাব, কোনো কিছু করছি। শুনছো? কই আসো। আচ্ছা একটু দাও তো বাবা, একটু এক সেকেন্ড, হঠাৎ করে একটা ফোন আসলো। মানে গ্রামার ক্লাসের জন্য কথা বলেন, সকল ডিটেলস বলো, ওগুলো স্যার ক্লাসে আছে। আচ্ছা এবার দেখো স্টুডেন্টস, নাও আই এম ডুইং হবে। তাহলে চারটা ফর্ম গেল। করি হলে ডু, করেছিলাম ডিড, করব হলে উইল ডু, করেছি হ্যাভ ডান, তাহলে বাদ দিলাম। এবার নেক্সট হচ্ছে আমি করছি, এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি। চলো পড়ে ফেলো, আর 2 2 4 মিনিট স্টার্ট করো দ্রুত। আই এম ডুইং আমি করছি, বলো বলো বলো।
অনেক শব্দ হচ্ছে তাই না, বুঝতে পারছি না। আমাদের আরেকটা আছে, একটু কষ্ট করবো, আরেকটা রিভিশন দিব কি, দেখো কোনো কিছু করছিলাম, ভালো করে খেয়াল করো, তাহলে কোনো কিছু করেছি, মাইক্রোফোন অফ করে ফেলো কারণ সাউন্ড হচ্ছে, আমার ডাবল আসছে একটু অসুবিধা হচ্ছে। এই তিনটা লাইন একটু কি এটা বারবার অন করছে মাইক, দেখো তারপরও মানে মাইক অনই আছে না, একটু দাঁড়াও, একটু আমাকে দেখা যাচ্ছে না। এই যে দুইজন মাইক অন করে আছো, আমি 3-4 বার বললাম তারপরও অফ করছো না, দেখছো, দেখতেছি কিন্তু। আচ্ছা দেখো আরেকটা আছে কি, পাস্ট কন্টিনিউয়াস, কোনো কিছু করছিলাম, করছি হলে কন্টিনিউয়াস প্রেজেন্ট, আর করছিলাম হলে পাস্ট কন্টিনিউয়াস। তো চলো আমরা লেট না করে এটা শেষ করে ফেলো, স্টার্ট, খুব দ্রুত শেষ করবো, বলো আবার ড্রিঙ্ক। গিয়েছিলাম না, যাচ্ছিল বাবা, এটা ভুল করো না, এটা যাচ্ছিলাম, গিয়েছিলাম না, আই ওয়াজ গোয়িং মানে কি আমি যাচ্ছিলাম, এটা ভুল করো না। আচ্ছা যাই হোক, যতদূর পর্যন্ত পড়েছো থ্যাংক ইউ, অনেক পড়া পড়েছো তাই না। এবার আমি ফাইনালি আরেকবার বলবো, এরপর তোমরা বোঝাবা, এক একজন একটা করে নিবা, সেটা বোঝাবা এবং সেটার উপরে কি করবা, ডেইলি রুটিনটা এক্সপ্লেন করবা, হ্যাঁ। আচ্ছা একটা সেকেন্ড একটু আমাকে সময় দাও, কোথায় গেল আমার সেই লিস্ট, কোথায় রাখলাম একটু বাবা, এই একটু আগে তো লিস্ট আমি লিখলাম তোমাদের ধরবো বলে, এটাই কি নাকি, দাঁড়াও, না এটা না তো, আচ্ছা একটু সময় দাও আমাকে, ওটাকে ডিলিট করে ফেললাম নাকি, যা আওয়াজ, না ওটা হারাই ফেলছি মনে হয়, যা। আচ্ছা ঠিক আছে, সো যাদের মানে যারা গত ক্লাসে বলনি একটু হাত তুলবো আগে, হ্যাঁ, তাদের একটু লিস্টটা কমপ্লিট করে তারপরে আমি যারা বলেছিলে তাদের কাছে যাব। সো প্রথমে আমাদের কাজটা কি, প্রথমে একটা করে টেন্স দেব সিরিয়ালি, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপর পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এইভাবে আমরা সিরিয়াল অনুযায়ী প্রথমে চেনার উপায় বলবো, সবাই শুনবা, এরপর গঠন, এরপরে ডেইলি রুটিন। আচ্ছা প্রথমে যাচ্ছি আমি, বাবা তোমাদের তো নাম তো আমি তো ভুলে যাই, সরি, সাবরিন থেকে তোমার নামটা আরেকবার বলো, সামিহা, সামিহা, সামিহা বলো, প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাবা, চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাবা। Yes, sir. আচ্ছা তুমি একবার কেটে ঢোকো, তোমার ডাবল হচ্ছে, তুমি কেটে ঢোকো, আমি তোমাকে ধরছি, তুমি কেটে দাও লাইন, কেটে আবার ঢোকো বাবা।
আমাদের ডায়লগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওর ওই নেটের প্রবলেম। কেটে ঢোকো সামিহা, কেটে দাও। আচ্ছা একটু দাও, আমি কেটে দিচ্ছি, ওরা বুঝতে পারছে না। এসছে কি সামিহা নাকি? আচ্ছা সামিহা আসুক। আচ্ছা ও আসুক, হ্যাঁ একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করলে হবে। আচ্ছা আমি নামগুলো বলছি যারা গত ক্লাসে বলেছিলেন। ওকে, তোমরা হাত তুলবা না, যারা নাম বলছি না তারা অবশ্যই হাত তোলো। আচ্ছা ওয়ারিশা বলেছিলে, আবিদ বলেছিলে, মিফতাহুল, এরপরে হচ্ছে আর কোথায় গেল নামটা, নূপুর বলেছিলে, এরপরে হচ্ছে সাজিম বলেছিলে, মাহি ইসলাম বলেছিলে, রিহান বলেছিলে, মৃত্তিকা বলেছিলে। যাদের নাম নাই তোমরা অবশ্যই হাত তুলবা। অনেকে ধরতে পারো আজকে, কারণ ছোট ছোট টপিক তো, অসুবিধা হবে না। সামিয়া কি এসেছো? সামিহা আসতে পেরেছো এখন? ইয়েস স্যার। সামিহা বলো, তুমি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করবা। আগে বোঝাও কিভাবে আমরা চিনবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো বাক্যের শেষে যদি খাই, পড়ি, করি, ঘুমাই এরকম বাক্য শব্দ থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, গঠন বলো। ইয়েস স্যার। গঠনটা বলো বাবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বলো। কিভাবে তুমি ইংলিশটা তাহলে কিভাবে সাজাবা? সাবজেক্ট প্লাস, কোথায় গেলে বাবা? মাইক অন করো। হ্যাঁ, তোমার তো নেটওয়ার্ক প্রবলেম নাকি? হ্যাঁ বলো, এবার বলো। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ওকে, আচ্ছা তুমি ফোনটা ধরো আগে, হ্যাঁ তোমার কাছে পরে আসি। তোমার মিম থেকে জয়েন করেছো, তোমার নামটা আগে বলো দেখি একটু। মিম থেকে কোথায় যেন লিখেছে? মেহনাজ। মেহনাজ তুমি বলো, তুমি প্রেজেন্ট বোঝাবো নাকি পাস্ট? আচ্ছা প্রেজেন্টই বোঝাও, ওটা তো আটকে গেল। বলো মেহনাজ, প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবো বলো। হ্যাঁ বলো, বাংলা বাক্যের শেষে বাক্যের শেষে করি, খাই, লিখি, পড়ি ইত্যাদি জাতীয় শব্দ থাকে, ওকে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বুঝবো। ঠিক আছে, গঠন বলো। সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব, সাবজেক্ট ভার্ব ওয়ান। এবার রুটিনটা বলো, তুমি সারাদিন কি কি করো এই রুটিন দিয়ে, অর্থাৎ এই সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিয়ে বলো। আই গেট আপ, বলো। আই হুম, I get up early in the morning. তারপরে বলতে থাকো। I brush my teeth. ওকে, Brush my teeth and dress. I study at 7 a.m. ওকে, I breakfast. না I breakfast না at বলো, আই ইট ব্রেকফাস্ট, বলো আই ইট ব্রেকফাস্ট। I eat breakfast at 8:30 a.m. I go to school at 8:50 a.m. ওকে, তারপরে I return my home at 1:30 a.m. ওকে, 1:30 p.m. বলবা, 1:30 p.m. হ্যাঁ 1:30 p.m. আচ্ছা তারপরে I eat my lunch ওকে, at 1:30 p.m. ওকে, I go to school at 2 p.m. ওকে, তারপরে I return my home at 4 p.m. ওকে, I বলতে থাকো। play in the garden at 4:30 p.m. ওকে, I study at 7 p.m. I study 1 hour. তারপরে I finish my study at 9 p.m.
I ate. Okay. Mm-hmm. I eat dinner. I eat dinner at 9:30 p.m. Okay. I watch TV at I watch TV at 10. আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, থ্যাংক ইউ, থামিয়ে দিলাম তোমাকে। তাহলে এতক্ষণ তুমি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিয়ে সেন্টেন্স মেক করেছো। নেক্সট ওয়ান যাব, আরহাম। বলো, পাস্ট ইনডিফিনিট বোঝাবা, কিভাবে চিনবো আরহাম, বলো। আরাম শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা, একটু জোরে বলো, হ্যাঁ শুনি না, একটু জোরে বলবা। বাংলা বাক্যের শেষে কি থাকবে বলো। Past indefinite tense. ইয়েস, বলো বাংলা বাক্যের শেষে। হ্যাঁ, করেছিলাম, করেছিলাম, লিখেছিলাম, হুম, খেয়েছিলাম ইত্যাদি। ইত্যাদি থাকলে ওকে, past indefinite tense থাকে। গঠন বলো, সাবজেক্ট, Subject plus verb, ভার্ব টু। verb two. হ্যাঁ, এবার গঠন, এবার রুটিনটা বলো, কি কি করেছিলে তুমি। আই I got up গট আপ। early in the morning. আচ্ছা, তারপরে বলতে থাকো। I brushed. ইয়েস, ব্রাশড মাই টিথ। I brushed my teeth তারপরে and washed ইয়েস মাই ফেস। hands and face. তারপরে কি করলাম বলতে থাকো। I my breakfast at 8 a.m. আচ্ছা, তারপরে দেন I studied till till 8, বলো till 8 p.m. 8 a.m. 8 a.m. এত ভাবতে হবে না, সময় নিয়ে তুমি বলে ফেলো, দ্রুত বলো। তারপর কি করলাম, আমি নাস্তা খেলাম। আই I এট, eat এট হবে, আই এট ব্রেকফাস্ট। breakfast. এরপরে আমি স্কুলে গেলাম বা গিয়েছিলাম। আই I go listen. না, আই ওয়েন্ট টু স্কুল। I went to school. আই ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট। I went to school. এরপর বাসায় ফিরেছিলাম, বলতে থাকো। আই রিটার্ন I returned হোম। home. আমি লাঞ্চ খেয়েছিলাম। আই I eat. নো, আই টুক লাঞ্চ। I টুক লাঞ্চ, টুক। took lunch. এরপর বলো, বিকালে খেলেছিলাম। I প্লেড played ইন দা, in the afternoon. সন্ধ্যাবেলায় পড়াশোনা করেছিলাম। তারপরে আই I স্টাডিড studied ইন দা ইভিনিং। ইন দা ইভিনিং, ঠিক আছে, থামিয়ে দিলাম তোমাকে। এগুলো আরো ফাস্ট হতে হবে, অল্প সময় তো আরো বেশি বলতে পারতে, কিন্তু আটকে যাচ্ছে। এগুলো রিভিশন দিতে হবে এবং হোমওয়ার্ক গুলো ঠিকভাবে করতে হবে। আদিবা বলো, ফিউচার বোঝাও বাংলা বাক্যের শেষে। বাকি সবাই শোনো, আমি আবার রিপিটে আসবো, বলো আদিবা। ফিউচার ইনডিফিনিটটা টেন্সটা বোঝাও, কিভাবে চিনবো যেন আমরা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স ইয়েস, হচ্ছে বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে হচ্ছে করব, খাবো, লিখবো ইত্যাদি জাতীয় শব্দ থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। গঠনটা বলো। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান। এই তো গুড। তাহলে এবার তুমি রুটিনটা বলবা, কি কি করবে তুমি আগামী কাল। আই উইল, বলো ঘুম থেকে উঠবো। আই উইল গেট আপ ফ্রম স্লিপ। I will get up early in the morning. তারপরে I will brush my teeth and wash my hands ওকে, and face. Then I will study
till 8 a.m. Fine. After that, I will take a bath and put on my school uniform. Fine. Okay. তারপরে I will take my breakfast at 8:30 a.m. Okay. After breakfast, I will go to school Okay. with my mother. Okay. I will take my tiffin at 11 a.m. Okay. Fine. Our school will finish at 1 p.m. Okay. I will return home at 2 p.m. Okay. Then I will have my lunch Okay. and rest for some time. Okay. Fine. তারপরে In the afternoon, I will play with my friend. In the evening, I will come back home and have snacks. Okay. Have snacks. Okay. Done. Then I will sit to study. I will do my homework till 9 p.m. আচ্ছা। I will have dinner Okay. with my family at 9 p.m. Yes. I will watch the news Okay. On TV. on TV. I will go to bed at 10 p.m. থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েল সেড, সুন্দর বলেছো। তাহলে দেখো, প্রথমটা কোনো কিছু করি, করেছিলাম, করব। এরপরে আসবো নেক্সট। মেহবুবা বলো প্রেজেন্ট পারফেক্ট কিভাবে চিনবো? বলো বাবা, কেউ ডাকছো? বলো। আমি একটু থেকে প্রবলেমের জন্য একটু লিখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আচ্ছা, এবার শোনা যাচ্ছে তোমার কথা। তুমি পারফেক্ট বোঝাতে পারবা? আচ্ছা, তোমাকে আগেই ডেকেছিলাম। পারফেক্ট বলো, প্রেজেন্ট পারফেক্ট কিভাবে চিনবো? এটা আসো, তুমি বলো। বাংলা বাক্যের শেষে ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না। তুমি ইনডিফিনিট বলবে? আচ্ছা, তাহলে একটু ওয়েট করো, আমি এটা শেষ করে তারপর তোমার কাছে আবার আসবো। হ্যাঁ, রিপিট করবো, তোমাকে দিয়ে আবার রিপিট করবো। একটু ওয়েট করো। মেহবুবা বলো প্রেজেন্ট পারফেক্ট হাউ টু রিকগনাইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা একটু আগে পড়েছি। মেহবুবা আছো ক্লাসে? কোথায় বাবা? অনেকে হাত তোলেনি, হাত না তুললে আমি খুঁজে পাবো না। বলো মেহবুবা প্রেজেন্ট পারফেক্ট কিভাবে চিনবো জানো? বাংলা বাক্যের শেষে বলো করেছি। হ্যাঁ, বলো বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি ইত্যাদি থাকবে। আমার সাথে একবার রিপিট। ইত্যাদি থাকবে। আচ্ছা, গঠনটা বলো সাবজেক্ট প্লাস, চেষ্টা করো। Subject plus verb 1. না, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3। আর বলো দেখি, সাবজেক্ট প্লাস Subject plus have, হ্যাজ লিখেছি, গিয়েছি, এনেছি। বলো হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3 হয়ে যাবে। এবার তুমি ই করো, রুটিনটা বলো দেখি। যেমন আই হ্যাভ গট আপ ফ্রম স্লিপ, কি কি করেছো বলো, চেষ্টা করো, ভুল হোক। I have got up from sleep. তারপরে I brush my না, teeth. সবগুলো হ্যাভ দিবা। আই হ্যাভ ব্রাশড এবং ভার্ব I have brushed my teeth and washed my face. ওকে। I have eaten my breakfast. I have eaten verb 3 বলো I have eaten my breakfast। I have eaten my breakfast. তারপরে I have go to school. না, I have gone to school। I have gone to school. তারপরে এরপরে I return home. না বাবা, এইটুকু মনে রাখার চেষ্টা করো। আই এর পরে হ্যাভ বলো ভার্ব 3, এইটুকু মনে রাখো কষ্ট করে। বলো তারপরে আই হ্যাভ রিটার্নড হোম। I have returned home. তারপরে I have ইয়েস, taken some rest. আচ্ছা টেকেন হয়ে যাবে। আই হ্যাভ টেকেন সাম রেস্ট। I have taken some rest. তারপরে I হ্যাভ have studied. স্টাডিড। I have not studied. Yes, I have studied বলবো। I have studied। I have ate my dinner. না, I have eaten বলো I I have। have eaten my dinner. তারপরে I have I have তারপর কি করেছো?
have go to sleep. I have gone to sleep. আর যদি বলো আমি টেলিভিশন দেখেছি কি হবে? I have I have watched. watched television. আচ্ছা যদি বলো আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। I have finished my homework. Yes, তাহলে আমি ঘুমাতে গিয়েছি। I have হুম, gone to sleep. আমি ঘুমিয়েছি। I have হুম, I have slept. বলো I have slept. হ্যাঁ I have slept। তাহলে এখানে সাবজেক্ট পরে have আসবে, ভার্ব 3 আসবে। চলো এখনো ক্লিয়ার হয়নি এটা। বলো মুনিম প্রেজেন্ট পারফেক্টটা আবার বোঝাও, বাংলা বাক্যে সে কি কি থাকবে মুনিম? Yes, sir. হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট বোঝাবা, যেটা এতক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছি, আবার তুমি বোঝাও। Okay, sir. ওকে বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি, লিখেছি ইত্যাদি যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। গঠন ও সো এটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। গুড। এবার তুমি বলো, শুদ্ধ করে বলবা সকাল থেকে কি কি করেছো একদম রাত পর্যন্ত। I am না না তুমি এম কেন, হ্যাভ বললে গঠনে আবার এমে চলে যাচ্ছো, মুশকিল হয়ে যাবে তো। আই হ্যাভ দিয়ে বলো, আই হ্যাভ গট আপ ফ্রম স্লিপ। I have got up from sleep early in the morning. I have brushed my teeth and washed my face. Then I have sit on my study table at 8 a.m. And my study table at 9 a.m. After then I have taken a bath. না আই হ্যাভ টেকেন আ বাথ। হ্যাঁ Taken a bath. তারপরে And I have put on my school uniform. তারপরে I have taken my breakfast. Then I have going to school. গোয়িং হবে না, আই হ্যাভ গন টু স্কুল। Then I have gone to school. ওকে তারপরে I have taken my tiffin at 11 a.m. ওকে Our school is finished at না ইজ হবে না, আওয়ার স্কুল হ্যাজ ফিনিশড, সব হ্যাজ বা হ্যাড। our school has finished at 1:45 p.m. ওকে I have returned home at 2 p.m. ওকে Then I have eaten. I have eaten my আইএনজি হবে না, আই হ্যাভ ইটেন। হ্যাঁ হ্যাঁ ইয়েস আই হ্যাভ ইটেন। I have eaten my lunch and taken a rest for some time. ওকে তারপরে In the evening, I have played with my friends. In the afternoon. ইয়েস ওকে In the evening, I have sit to study. ওকে My studied till at 9 a.m. I have eaten dinner with my family at 9 p.m. ওকে দেন I have watched TV till at 10 p.m. এই তো Then I have gone to bed at 10 p.m. এই তো এবার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসি কন্টিনিউয়াস টেন্স। নাজিফ বলবা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করো, কিভাবে চিনবো নাজিফ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মনিম, চেষ্টা করো, অসংখ্য ধন্যবাদ। নাজিফ বলো কন্টিনিউয়াস। হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে বোঝাও, কিভাবে চিনবো বাবা প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাজিফ বাংলা বাংলা ক্রিয়া শেষে তেসো তেসি তেসে তেসে ইত্যাদি ইত্যাদি থাকে। থাকে, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। গঠন সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্ব স্ট্যান্ড প্লাস অবজেক্ট। এই তো ভেরি গুড। বলো এবার তুমি রুটিনটা বলবা, কি কি করছো সারা দিন ঘুম থেকে ওঠার পর থেকে। আই এম Every day I am getting up early in the morning. ওকে দেন I am brushing my teeth and washing my hands. Okay. Then I am going to my study. After study, I am going to my school. After school, I am coming back my home. Okay. Then I am going to play in the afternoon. ওকে I am playing with my cousin. ওকে My cousin. Then I am returning home at 6 p.m. ওকে তারপরে At 7 p.m. I am studying my
My my lessons. books, Okay. my lessons, cleaning my store. Okay. তারপরে Then I go to my reading room না 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 I am going to my আবার বলো I am. then I go to my reading room Okay. until 10 p.m. Then I watch TV. Then I am watching TV at 11 p.m. Okay. I am going to bed at 11 p.m. ওকে সুন্দর পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো বলেছো অল্প সময়ের ভিতর বলে ফেলেছো স্যার? বলো বলো হ্যাঁ হ্যাঁ স্যার কালকে কি পিডিএফ পাঠাবেন নাকি এইটাই বলবো? না না আমি পিডিএফ দিয়ে দেবো একটু পরে আমি পিডিএফ দিয়ে দেবো এটার পুরো লেসনের পিডিএফ দিয়ে দেবো অফকোর্স ওই যে পিডিএফ দিয়েছি গ্রুপে বাট ওটার সংখ্যাটা আমার ভুল করে ফেলেছি এই জন্য এডিট করিনি আমি এডিট করে দিয়ে দেবো আচ্ছা এবার বলো হচ্ছে নাহিয়ান নাহিয়ান তুমি বোঝাবা পাস্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো বলো বাংলা বাক্যের শেষে কি থাকবে নাহিয়ান বলো। Sir, হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ইয়েস তুমি বাবা বাংলা বাক্যে পাস্ট এই যে করছি ছিল তাহলে এটাতে কি আসবে কন্টিনিউয়াসে বাংলা বাক্যের শেষে বলো এসে করছিলাম আমি হ্যাঁ ইয়েস বলো খাচ্ছিলাম করছিলাম আনছিলাম এরপর হ্যাঁ ইয়েস গঠনটা বলো তো সাবজেক্ট প্লাস বলো গঠনটা কেমন সাবজেক্ট প্লাস হুম। ভার্ব না ভালো লাগে ওয়াজ আসবে ওয়াজ অথবা ওয়্যার তারপরে তারপরে ভার্ব 3 ভার্ব আইএনজি বাবা এটা পাস্ট কন্টিনিউয়াস আচ্ছা এবার তুমি ইংলিশ করো আমি ঘুম থেকে উঠছিলাম কিভাবে বলবা আই ওয়াজ রুটিনটা বলো I was হ্যাঁ হ্যাঁ আই I ওয়াজ was গেটিং আপ ফ্রম স্লিপ getting up from sleep. তারপরে আমি দাঁত মাজছিলাম বলো আমি বাংলা বলছি ইংলিশ করো I wash my teeth. না আই ওয়াজ ব্রাশিং মাই টিথ I wash my brushing my ওয়াশ না teeth. ওয়াশ না আই ওয়াজ বলো ওয়াজ WAS আই ওয়াজ হ্যাঁ বলো ব্রাশিং I was washing. আমি ব্রাশিং বলছি তুমি ওয়াশিং বলতেছো তাহলে হবে বলো যেটা শুনেও যদি সঠিক না বলো তুমি মুসিবত হয়ে যাবে বাবা বলো আই ওয়াজ ব্রাশিং মাই টিথ আই ওয়াজ I was brushing my teeth. হ্যাঁ এবার বলো আমি হাত মুখ ধুচ্ছি কি বলবো আই ওয়াজ I was ওয়াশিং washing my হ্যান্ডস অ্যান্ড ফেস hands and face. এরপরে বলো আমি নাস্তা খাচ্ছি I I was was eating eating breakfast breakfast. এরপর বলো আমি স্কুলে যাচ্ছিলাম সরি I was going for school. আচ্ছা এবার বলো আমি বাসায় ফিরছিলাম I was return my home. আইএনজি করতে হবে রিটার্নিং Returning my home. বলো আমি লাঞ্চ খাচ্ছিলাম I was eating lunch. ওকে এরপর বলো বিকেল বেলা খেলছিলাম I was playing the afternoon. আচ্ছা সন্ধ্যায় পড়ালেখা করছিলাম I was স্টাডিং studying ইন the evening. এরপর বলো Evening. আমি ডিনার খাচ্ছিলাম I was eating dinner. আমি ঘুমাতে যাচ্ছিলাম I was going from sleep. না গোয়িং টু স্লিপ I was going to sleep. এবার বলো আমি ঘুমাচ্ছিলাম I was sleeping বলো I was sleeping ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাবা যে লিভ নিতে চাচ্ছ গতদিন বলেছিলে যদি বলো তাহলে লিভ নাও গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল এটা দেখো তোমার যদি অসুবিধা না হয় ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বলো নেক্সট বলো বাবা কাকে যেন বলো সামিহা বলো প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাও আমরা আবার রিপিট করছি আরেকবার শোনো প্লিজ মন দিয়ে শোনো আরেকটু মন দিয়ে শোনো প্লিজ বলো বাবা বাংলা বাক্যের শেষে Present indefinite tense. ইয়েস বাক্যের শেষে করে লিখি খাই এইসব শব্দ থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওকে গঠন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান ওকে ডেরিভেটিভ ওকে বলতে থাকো I
present indefinite না? হ্যাঁ ভার্ব 1 দিয়ে বলো। I get up from sleep. I get up early in the morning from sleep. আচ্ছা, Then I brush my teeth and get ready for the. Then I take my breakfast and put my school dress. okay, Then I go to school by auto or by cycle. okay, I play with my friends and listen carefully to my teacher and show homework to my teacher. Then I return at 1:20. Then I take some rest. Then I have my lunch and take a nap. In the evening, I play with I play with my friends and study and do my homework. And then I spend time with my family and go for sleep at 10 p.m. ওই তো সুন্দর বলেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 দিয়ে বলেছো, অসংখ্য ধন্যবাদ। লাইবা, পাস্ট বোঝাও, পাস্ট ইনডিফিনিট কিভাবে চিনবো? লাইবা আছো কোথায় বাবা? লাইবা রোজি থেকে যুক্ত হয়েছো, লাইবা কথা বলো। হ্যাঁ ওকে, বলো পাস্ট ইনডিফিনিট। এই 6টা টেন্স আমাদের একদম ছোটস্থ থাকতে হবে বাবা, তাহলে তোমার একদম ইংলিশ স্পিকিং রাইটিং সব ইজি হয়ে যাবে। বলো পাস্ট ইনডিফিনিট লাইবা। বাংলা বাক্যের শেষে আমরা বাক্যের শেষে বলো করেছিলাম, হ্যাঁ করেছিলাম, করেছিলাম, লিখেছিলাম, গিয়েছিলাম, Okay. শুনেছিলাম, ইত্যাদি থাকবে। থাকলে হ্যাঁ সেটা পাস্ট ইনডিফিনিট। past indefinite. গঠন বলো সাবজেক্ট, বলো সাবজেক্ট প্লাস ভার্ব 2। Verb 2. এবার বলো আই গট আপ, ওই ফর্মটা দিয়ে ডেইলি রুটিনটা বলো। আমি ঘুম থেকে উঠেছিলাম। I got up early in the morning. ওকে, তারপরে বলো আই, I go to school. ওকে না বলো আমি দাঁত মেজেছিলাম। আই ব্রাশড মাই টিথ। বলো আই, I brushed my teeth. আমি হাত মুখ I ধুয়েছিলাম। brushed. ইয়েস, তারপরে আমি হাত মুখ, I আই ওয়াশড মাই, washed my face and mouth. Hands. Face and hands. আচ্ছা এবার বলো আমি নাস্তা খেয়েছিলাম। আই, আই I eating. না আই এট ব্রেকফাস্ট, এট হয়ে যাবে। I breakfast. আচ্ছা এরপরে আমি স্কুলে গিয়েছিলাম। ওয়েন্ট মানে গিয়েছিলাম, কি বলবো? আই I went. টু, I went. আচ্ছা এরপরে I বলো, went. এবার বাসায় ফিরেছিলাম। আই, Return my home. আচ্ছা এরপর লাঞ্চ খেয়েছিলাম। আই, বলো আই এট লাঞ্চ, এট হয়ে যাবে বা টুক লাঞ্চ। হ্যাঁ এরপরে বলো বিকেল বেলা খেলেছিলাম। আই, Played in the afternoon. আমি সন্ধ্যায় পড়ালেখা করেছিলাম। আই I স্টাডিড, studied In- in the evening. এই তো আমি ডিনার খেয়েছিলাম। আই, I eat dinner. ইট হবে না, আই এট হবে, এ টি ই। বলো এট ডিনার। হ্যাঁ এরপর বলো আমি ঘুমাতে গিয়েছিলাম। It, হ্যাঁ আই ঘুমাতে গিয়েছিলাম কি হবে? I বলো আই ওয়েন্ট, বলো আই ওয়েন্ট টু স্লিপ। বলো আই ওয়েন্ট টু, went to sleep. আমি ঘুমিয়েছিলাম কি হবে? Sleep. দেন আই ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট, দেন আই স্লেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো আরো সামনে রিভাইজ করাবো, বারবার পড়তে পড়তে হয়ে যাবে। নূপুর বলো পাস্ট ইনডিফিনিট, এখনো ক্লিয়ার হয়নি, তুমি একটু বোঝাও। নূপুর পাস্ট ইনডিফিনিট। ওকে নূপুর শুনতে পাচ্ছো?
ওকে, জি স্যার। বলো পাস্ট ইনডিফিনিটটা আবার বোঝাও, কিভাবে চিনবো বাংলা দেখে? পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যের শেষে করি, খাই, না না ঘুমাই, না না দৌড়াই না না হলো না, ইত্যাদি। করেছিলাম হবে, হায় হায় কি পাস্ট বলছো? ইনডিফিনিট হ্যাঁ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যের শেষে করেছিলাম, খেয়েছিলাম হুম। ইত্যাদি জাতীয় যদি শব্দ থাকে তাহলে বুঝবো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের দুই নাম। এই তো, এবার বলো তুমি কি কি করেছিলে তুমি গতকাল? দেখে ইয়েস, রুটিন। হ্যাঁ, I got up early in the morning. After that, I brushed my teeth and washed my face and hands. Then I studied till at 8 a.m. ওকে After that, I took a bath and put on my madrasa uniform. ওকে Then I ate breakfast and I went to madrasa with my mother. I ate tiffin. I ate tiffin at 11 a.m. ওকে Our madrasa finished at 1:45 p.m. Okay. Then I returned home and I ate my lunch ওকে and take rest some time. took rest for some Took time, rest sometime. তারপরে Took rest sometime. In the evening, in the afternoon, I played with my friend. In the evening, I studied till at 9 a.m. Then I ate dinner with my family. I watched TV till at 10 p.m. Then I আচ্ছা went. আমি আবার লিংক দিচ্ছি, আমি আবার লিংক, যারা ফ্রি আছো একটু জয়েন করতে পারো, আমি আবার লিংক দিচ্ছি, হ্যাঁ তোমরা আবার জয়েন করো, লাইন কেটে যাচ্ছে, আমি আর 2 জন বা 3 জনকে ধরবো, কেমন? তোমরা হচ্ছে একটু কেটে দাও লাইনটা, আমি লিংক দিচ্ছি, আবার ঢোকো, যদি কারোর আর্জেন্সি না থাকে তোমরা ঢোকো ক্লাসে, ঠিক আছে? আমি লিংক দিচ্ছি, জাস্ট আ ফিউ সেকেন্ডস।